তো গাইজ, বাংলাদেশের স্নাইপার কিং কুরুল গেমিং চিত্র তোমরা সবাই চিনেই থাকো। তোমরা কেউ বা তাকে স্নাইপার কিং বলেও ডাকো। তোমরা কি জানো তার ফার্স্ট গেম প্লেটা কিরকম ছিল? হয়তো তোমরা ভাবছো যে সে প্রথম থেকে স্নাইপার নিয়ে গেম প্লে করতো। গাইজ, আমি সর্বপ্রথম তাই ভেবেছিলাম। আমি ইউটিউব দেখতেছিলাম, তখন আমার সামনে একটা ভিডিও চলে আসে, এই ভিডিওটা। তো এই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া ছিল যে প্রথমবারের মতো খেললাম ফ্রি ফায়ার। একটা মানুষ যে কতটা কষ্ট করার পর যে এই পজিশনে আসতে পারে তা তাকে দেখি বোঝা যায়। তার ফার্স্ট গেম প্লেটা তো আমার কাছে ভালোই লাগছে। তোমাদের কাছে কিরকম লাগছে তোমরা দেখি কমেন্ট বক্সে বলে যাবে। তো আজকের ভিডিওতে কুরুল ভাইয়ের ফ্যান ফলোয়ারদের এই ভিডিওতে কমেন্ট বক্সে দেখতে চাই। তো ভিডিওটি শুরু করার আগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এটা আমাদের ফার্স্ট ফ্রি ফায়ার গেম প্লে। তো আশা করি সবার ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর জানাবেন। আর আমি নতুন এখানে, তো অনেক মুভমেন্ট, অনেক কন্ট্রোল, অনেক কিছু জানার বাকি আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো মানে আমাদের ল্যান্ডিংটা পুরাই জোস, মানে স্কিন দেখলেই উফ, জোস জোস স্কিন। তো যাই হোক, আমরা নামে এখানে, আমি জানি না কই নামে, আমি সেটিং ঠিক করছিলাম আর কোথায় জানি নেমে পড়ি, আমি জানি না জায়গাটার নাম। তো যাই হোক, আমরা একটা গান পেয়ে যাই, এয়ার পাই অ্যাকচুয়ালি। তো এয়ার নিয়ে আমরা যখন যাব তখন আমাদের সামনে একটা প্লেয়ার চলে আসবে। অ্যান্ড দেখো আমাদের ফার্স্ট স্কিলটা কেমন। তো আমি দিতে যাই জিগল আর অনেকগুলো শট মিস করি। তো আমি যখন লুট করতে লাগি তখন আমার পিছ থেকে আরেকজন মারতে লাগে। তো আমি জলদি জলদি কভার নেই, কথা আমার হেলথও লো আছে। তো আমি নিয়ে নিই জলদি জলদি কভার, আর কভারে গিয়ে আমার কাছে দুইটা ফার্স্ট এড আছে। তো আমি ফার্স্ট এড মারি, ও আমার দিকে আগাইতে থাকে, কিন্তু ততক্ষণে আমার হিল পুরো ফুল হয়ে যায়। তো গাইস দেখো একে আমি কিভাবে একটা জাম্প শট দিয়ে মারি। এই তো আস্তে 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 আইয়ে, মেবি হেডশট হয়েছে, মেবি। তো ফাইট শেষ করে আমি রাস্তা দিয়ে যেতে থাকি। আর এখানে একটা মাশরুমের মতো জিনিস আছে, যেটা খাইলে নাকি লাইফের এইচপি আস্তে আস্তে বাড়তে থাকে, মানে হাইজিনিকের মতো। বাট ওইটা খাইতে যে আমরা দেখি কি আমাদের জন্য একটা ক্যাম্পার, এখানেও মারাত্মক ক্যাম্পার আছে। তো আমাদের জন্য ক্যাম্পার ওয়েট করতেছিল। তো লাভ দিয়ে বেড়ায় পিছনে চলে যায়। আমি প্রথমে ভাবি ওরে মেবি একটা হেডশট দিতে পারবো, আমি এটা স্মোক ভাবি প্রথমে, তারপর স্মোক করতে যাই দেখি এটা পেইন্ট মেবি। তো ফার্স্টে আমি একটু লাইফ টাইপ বুস্ট করে নিই এটা দিয়ে। তো আমি ওকে হেডশট মারা ট্রাই করি, আর ও আমাকে পুরাই কানা বানায় দেয়। আর আমার কাছে হেলথ কিটেরও কিছু ছিল না, জাস্ট বুস্টার ছিল। তো আমি বুস্ট করতে থাকি, ততক্ষণ ওদের রাশ। তো গাইস, এনিমিটাও মারাত্মক ধরনের শট খায়। আমি আমার আলো দিয়ে আমাকে হিল করতে থাকি আস্তে আস্তে, এনিমি হিল করতে থাকি, কারণ ও অনেক শট খেয়েছিল। তো ও আমাকে ওপেনে রাশ দেয়। তো এই প্রো প্লেয়ারটাকে মেরে আমার খুব ভালো লাগতেছিল, এই জন্য একটা ডান্স তো মানতে হয়, বিনা সঙ্গের ডান্স। তো এখান থেকে যেতে যেতে এদিকে একটা গাড়ি আসে, গাড়ি ফুটায় একজন একজনকে মারে। তো আমি আরেকজনকে দেখি, তো এর সাথে একটা ফাইট হবে, জবরদস্ত ফাইট, দেখ কতক্ষণ। তো ও দেখি একটা দেয়াল বসায় দেয় ওখানে, আমি দেয়ালটা ভাঙার যথাযথ চেষ্টা করি। একটা ভাঙতেছে, আরেকটা তুলে দিচ্ছ। আচ্ছা, ওরা পিছ থেকে আরেকজন মারতেছিল। তো পিছেরটার উপর পেরেশান হয়ে আমার দিকে দিয়ে দেয় রাশ। তো পিছেরটারে মারাত্মক আমরা ড্যামেজ দেই। তো এ আমাকে রাশ দেয় আর আমি একে ফিনিশ করে দিই। তো আমাদের কেট লুট করার সুযোগ নিয়ে ওই প্লেয়ারটা এখান থেকে ভেঙে যায়, কিন্তু আমিও পিছনে ওর পড়ে যাই। আর ও এইদিকে সামনে আমার সামনে চলে আসে। তো আমার মুভমেন্ট দেখে বুঝতে পারতেছি আমি কি করবো না করবো, এটা আমি বুঝে উঠতে পারতেছি না, বিকজ নতুন 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 গেম। তো ক্রেটগুলো লুট করলাম আমরা। তো লুট করে আগায় যেতে আমরা আরেকটা এনিমি দেখতে পারি।
ভাই রে ভাই, এত বুলেট লাগে একটা প্লেয়ারকে মারতে, মানে আমি বুঝি না। মেবি আমার মানে কম্বো টম্বোতে কোনো ভুল হইতেছে, বা আমার মানে ফায়ারিং রেটটা বা শুটের অ্যাঙ্গেলটা ভুল হইতেছে মেবি। তো এইদিকে আরেকটা মাশরুম আছে, তো আমরা মাশরুম খেয়ে নিয়ে উপরে আমাদের ড্রোনটা উঠতে থাকে, আর ড্রোনের মধ্যে লাল সাইন দেখায়, মানে ওই দিক থেকে একটা এনিমি আসতেছে। এটা একটা ভালো দিক, মানে মাঝে মধ্যে ড্রোনটা উড়ে এনিমি খুঁজে দেয়। তো ড্রোনের জন্য আমরা এদিকে থেকে একটা কিল পেয়ে যাই, আর ততক্ষণে গাড়ি নিয়ে আমাদের দিকে একটা প্লেয়ার চলে আসে ধপ করে। বেচারাকে ফার্স্টে একটা 110-এর হেডশট লাগাই দিই আমরা। তো যেহেতু একে মেরে দিই, একে মেরে এর বুগাটিটা নিয়ে আমরা চলে যেতে লাগি। তো এখন গাইস আমাদের স্কিনটা দেখো বুগাটির কেমন। মজার বিষয়, এই গেমে ধাক্কা মেরেও প্লেয়ার মারা যায়। ধাক্কা মারলে প্লেয়ারটা দেহ ছুটতে অনেক দূরে পড়ে যায়, আর পড়ার পর আমরা কিলটা পাই, সাথে সাথে পাই না। মজার জিনিস এটা। তো একটা মেবি বট ছিল, যাই হোক বট না রিয়েল, আমি এও মেবি আমার মতো নতুন একটা প্লেয়ার হবে। তো যাই হোক এক একটা লুট করে ফেলি আমরা, লুট করে আবার আমরা আমাদের বুগাড়িটা নিয়ে আগাই দিই। তো এখানে আমি বুগাড়ি চালাইতে দেখি, আর এনিমিটা চালাইতে থাকে টেম্পো। আর দেখাও এই টেম্পো আলাকে আমি কীভাবে মারি। প্রথমে এসএমজি দিয়ে দেয়। আসলে এসএমজির ড্যামেজ অত দূরে খুবই কম এই গেমে। তো এসএমজি দিয়ে অত দূরে আসলে মারা যায় না। এসএমজি বেস্ট শর্ট রেঞ্জের জন্য, মানে খেলতে খেলতে এটা আমি বুঝতে পারতেছি জিনিসটা। আর এআর হলো লং রেঞ্জের জন্য। এই কথার ফাঁকে তালে তালে আমি জাম্প শট দিয়ে দিয়ে সবগুলাকে মেরে দিলাম। লাস্টে অ্যালাইভ থাকে 3 জন, তার মধ্যে একজন কোথাও একটা মারা যায়, আর লাস্ট প্লেয়ারটাকে আমরা মারি। আমরা গাড়ি নিয়ে যেতে লাগি, তো লাস্ট প্লেয়ার আমাদের দিকে শুট দেয়। শুট দেওয়ার পর দেয় একটা দৌড়। তো ফার্স্টে ভাবে ওইটা ভাই শুট লাগে না কেন? ফাইনালি কুরুল গেমিং তার ফার্স্ট ম্যাচটাই ভুইয়ে করে ফেলে। এবং গাইস তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে তার ফার্স্ট কিলটাই ছিল হেডশটের। আর গাইস কুরুল গেমিং এটা কি সেটিং এ খেলতেছিল, সে পিসিতে খেলতেছিল না ফোনে, তা বোঝা যাচ্ছিল না। তোমরা কমেন্ট বক্সে বলে যাও সে পিসিতে গেম খেলছিল না ফোনে গেম খেলছিল। তো ভিডিওটা এই তোমার শেষ করা যাক।